আজকে আমরা যে বিষয়টায় একটু গভীরে যাব সেটা হলো হাঁড়ি জাতি, মানে পশ্চিমবঙ্গ আর আশেপাশের রাজ্যে যাদের দেখা যায়, আর তাদেরই একাংশের সাথে জুড়ে থাকা সহিস শব্দটা। হ্যাঁ, বিষয়টা বেশ কৌতূহলের। আমাদের কাছে একটা উৎস আছে, সেটার ভিত্তিতেই বোঝার চেষ্টা করব। মানে কেন হাঁড়ি জাতির একটা অংশকে সহিস বলা হয়। শব্দটার উৎস কি, এর পেছনের গল্পটাই বাকি। চলুন এটা নিয়ে কথা বলি। ঠিক, কারণ অনেক সময় এই নামগুলো আমরা শুনি বটে, কিন্তু এর আসল ইতিহাস বা মানেটা সেটা হয়তো অতটা পরিষ্কার থাকে না। একদম। তো প্রথমেই সহিস শব্দটা দিয়েই শুরু করি। এর মানেটা কি, কোথা থেকে এলো? দেখুন, সহিস শব্দটা কিন্তু আসলে বাংলা নয়, এটা এসছে ফার্সি থেকে। ও আচ্ছা, ফার্সি। হ্যাঁ, ফার্সি শব্দ সাহাস। এর মানে হলো যিনি ঘোড়ার দেখাশোনা করেন, মানে ঘোড়ার যত্নকারী। আচ্ছা। পুরনো দিনের কথা যদি ভাবেন, ধরুন রাজা মহারাজা বা জমিদারদের সময় যারা ঘোড়ার যত্ন নিতেন, সাজাতেন, এমনকি দরকার পড়লে চালাতেনও, হুম। বা হয়তো অশ্বারোহী বাহিনীরও অংশ ছিলেন, তাদেরকেই সহিস বলা হতো। ইন্টারেস্টিং। মানে একটা পেশাগত পরিচয় সূচক শব্দ, যেটা ফার্সি থেকে এসছে। বেশ, কিন্তু হাঁড়ি জাতির সাথে এর যোগটা হলো কিভাবে? মানে এটা কি কোনো নির্দিষ্ট জায়গায় দেখা যায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এর পেছনে বেশ জোরালো ঐতিহাসিক এবং পেশাগত কারণ আছে। যেমন? বিশেষ করে দেখবেন উড়িষ্যা, ঝাড়খণ্ড বা আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মতো কিছু অঞ্চলে হুম। এই সব এলাকার হাঁড়ি জাতির একটা অংশ, তারা বংশপরম্পরায় স্থানীয় রাজা বা ধরুন জমিদারদের ঘোড়া দেখাশোনার কাজ করতেন। ও আচ্ছা। শুধু দেখাশোনা না, ঘোড়া চালানো, ট্রেনিং দেওয়া, এমনকি রাজার বাহিনীতে অশ্বারোহী সৈন্য হিসেবেও কাজ করার মতো বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। তার মানে বেশ দায়িত্বপূর্ণ কাজ ছিল। একদম। আর তাদের এই যে পেশা, এই কাজের সূত্রেই কিন্তু ধীরে ধীরে তারা সহিস নামে পরিচিত হয়ে ওঠেন। মানে এটা তাদের একটা কর্মপরিচয় থেকে পাওয়া পরিচিতি আর কি। বুঝেছি। মানে একটা বিশেষ পেশায় থাকার কারণে একটা আলাদা পরিচিতি তৈরি হয়ে গেল। এটা বেশ ইন্টারেস্টিং যে পেশাটাই পরিচয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এর কি শুধু ইতিহাসগত ভিত্তি, নাকি এর সাথে লোককথা বা মুখে মুখে চলা গল্পও কিছু আছে? আছে তো, অবশ্যই আছে। অনেক হাড়ি জনগোষ্ঠীর মধ্যেই আপনি এমন লোককথা শুনতে পাবেন। তাই? কি রকম? যেখানে তাদের পূর্বপুরুষদের বীরত্বের গল্প আছে, রাজকীয় কাজের সাথে তাদের যুক্ত থাকার কথা আছে। তারা মনে করেন বা বিশ্বাস করেন যে তাদের পূর্বপুরুষরা একসময় রাজার খুব বিশ্বস্ত সেনা বা সহচর ছিলেন। বাহ! হ্যাঁ, ধরুন যুদ্ধক্ষেত্রে বা শিকারে যাওয়ার সময় রাজার ঘোড়া, অস্ত্রশস্ত্র এইসব সামলানোর দায়িত্ব নাকি তাদের ওপরই থাকত। ওহ! তো এই লোককথাগুলো তাদের সহিস পরিচয়টাকে আরও জোরালো করে। অনেকেই গল্পগুলোর সূত্র ধরে নিজেদের আজও একরকম যোদ্ধা বা ঘোড়সাওয়ার জাতি হিসেবে ভাবেন। এটা তাদের একটা আত্মসম্মানেরও জায়গা। বাহ! তার মানে ইতিহাস আর লোককথা দুটো মিলেই এই পরিচয়টা বেশ পোক্ত হয়েছে। আচ্ছা, এই যে ইতিহাস আর লোককথার কথা বলছেন, এখান থেকে একটা প্রশ্ন আসছে মনে। বলুন। সামাজিকভাবে কি হাঁড়ি আর সহিসকে দুটো আলাদা গোষ্ঠী হিসেবে দেখা হয়, নাকি এটা একই গোষ্ঠীর দুটো পরিচয়? ব্যাপারটা কি? এটা খুব ভালো প্রশ্ন, আর একটু জটিলও। অনেক সময়ে এদেরকে দুটো আলাদা গোষ্ঠী বা অন্তত উপগোষ্ঠী ভাবা হয়। আচ্ছা। কিন্তু আবার অনেক জায়গায় যদি খোঁজ নেন, দেখবেন যে হাঁড়ি আর সহিস আসলে একই কমিউনিটির মানুষের দুটো পরিচয়। একটা তাদের জাতিগত পরিচয়, আরেকটা পেশাগত বা সেই পেশা থেকে পাওয়া পরিচয়। কিছু সমাজতাত্ত্বিক বা স্থানীয় মানুষজনও মনে করেন সহিস আসলে হাঁড়ি জাতিরই একটা সাবগ্রুপ বা উপগোষ্ঠী, যারা ওই বিশেষ পেশাটার সাথে যুক্ত ছিলেন। কাজেই সম্পর্কটা বেশ স্তরযুক্ত, লেয়ার্ড। এলাকা অনুযায়ী ধারণাও হয়তো একটু আলাদা হতে পারে। বুঝেছি। মানে এটা এমন নয় যে হাঁড়ি মানেই সহিস নয়, বা সহিস মানেই আলাদা কেউ। ব্যাপারটা তার চেয়েও সূক্ষ্ম। ঠিক তাই। তাহলে মোদ্দা কথা হলো, সহিস নামটা মূলত হাঁড়ি জাতির সেই অংশের সাথে জড়িয়ে যারা ঐতিহাসিকভাবে ঘোড়া বা এই সংক্রান্ত রাজকীয় বা জমিদারি কাজের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। একদম। আর সেই পেশার সূত্রেই এই নামে পরিচিতি পেয়েছেন। তাদের কাজের একটা ঐতিহাসিক ছাপ আর কি। একেবারে তাই। সারসংক্ষেপে এটাই বলা যায়। তবে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু ভাবার জন্য থেকেই যায়। বলুন, কি প্রশ্ন?
বেশ আগ্রহ হচ্ছে শুনতে। প্রশ্নটা হলো, এই যে একটা ঐতিহাসিক পরিচয় সহিস, যা একসময়ের একটা নির্দিষ্ট পেশা, দক্ষতা আর সামাজিক ভূমিকার কথা বলে, আজকের দিনে যখন সময় পাল্টেছে, সেই পুরনো দিনের কাজগুলো বা রাজকীয় ভূমিকাগুলো আর প্রায় নেই বললেই চলে, তখন এই পুরনো পরিচয়টা, এই সহিস পরিচিতিটা ওই সম্প্রদায়ের মানুষদের আজকের আত্মপরিচয় তৈরিতে বা সমাজে তাদের অবস্থানে ঠিক কেমন প্রভাব ফেলছে? এটা তো সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে এটা কি এখন শুধুই একটা অতীতের স্মৃতি, নাকি এখনও তাদের জীবনে তাদের সমস্যাত্বা নিতে এর কোনো প্রাসঙ্গিকতা আছে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। সত্যি ভাবার মতো বিষয়, কারণ সময়ের সাথে পেশা বদলায়, সমাজ বদলায়, কিন্তু এই পুরনো পরিচয়গুলো কিভাবে টিকে থাকে বা হয়তো নতুন কোনো মানে তৈরি করে, সেটা দেখাও খুব জরুরি। যাই হোক, আজকের আলোচনা থেকে হারিজাতি আর সহিস শব্দের যোগসূত্র, এর মানে আর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আমরা বেশ স্পষ্ট একটা ধারণা পেলাম।